মহান আল্লাহ রব্বুল আলামিনের তার একজন নিয়ারেস্ট পারসন, তার একজন প্রিয় বান্দা হতে হলে এই পৃথিবীর জমিনে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তাকওয়া খোদাভীতি এটা অন্তরে লালন পালন করে জীবনকে পরিচালনা করতে হবে। এভাবে যদি জীবনটা পরিচালনা করা যায় তাহলেই ওই ব্যক্তি মহান আল্লাহ রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা হিসেবে পরিণত হবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরার ভিতরে সর্বপ্রথমই বলেছেন, ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমার তাকওয়া অবলম্বন করো, খোদাভীতি অবলম্বন করো। এজন্য এই আয়াতে কারিমা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া খোদাভীতি ছাড়া এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়া যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বৃহত্তম সূরাদের ভিতরে অন্যতম সূরা সূরাতুল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে এই পৃথিবীর মানুষদেরকে কত সুন্দর একটি মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, ভালোভাবে আমার এই মেসেজটা জেনে নাও। হে দুনিয়ার মুমিন বান্দা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করো, আল্লাহ পাককে ভয় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। এবং কেমনে ভয় করতে হবে? ভয় করার মতো ভয় করতে হবে। শুধু মুখে মুখে এটা বললে হবে না যে আমি আল্লাহকে ভয় করি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা মানে আল্লাহ পাকের যে সমস্ত কাজ করার জন্য এই পৃথিবীর মানুষদেরকে বলেছেন সেইগুলো করার মাধ্যমে আল্লাহ পাককে ভয় করা, এবং যে সমস্ত কাজ করা থেকে বিরত থাকতে বলেছেন ওই কাজগুলো বর্জন করার মাধ্যমে আল্লাহ পাককে ভয় করতে হবে। এক কথায় আমরু বিল মারুফ এটা ঠিকঠাক মতো পালন করতে হবে, এবং নাহি আনিল মুনকার ওই বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে, ওই বিষয়গুলো পরিহার করে চলতে হবে। এইভাবে যদি জীবন পরিচালনা করা হয় তাহলে আল্লাহ পাককে ভয় করা হলো। এই জন্য আল্লাহ পাক বলেছেন, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করো না। এক কথায় পরিপূর্ণ মুসলমান হতে বলেছে। সম্মানিত সুধী, আমরা তো এখন মুসলমান হলাম, এমন মুসলমান, দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, আমিও মুসলমান। এক কথায় যেভাবে মিরাসের সম্পদগুলো দাদার সম্পদ বাবা পায়, বাবার সম্পদ ছেলে পায়, এভাবেও আমাদের সমাজে কিছু কিছু মুসলমান রয়েছে, কিন্তু একজন মুসলমানের যে সমস্ত গুণ থাকা দরকার সেই গুণগুলো অধিকাংশ মুসলমানের ভিতরেই নেই। তারা শুধু শুধু নিজেদেরকে মুসলমান দাবি করে। এই জন্য পরিপূর্ণ মুসলমান হতে হবে। পরিপূর্ণ মুসলমান হতে হলে যে সমস্ত কাজগুলো করা দরকার সেই কাজগুলো ভালোভাবে সুন্দরভাবে পালন করতে হবে, তাহলেই সে একজন পরিপূর্ণ মুসলমান হতে পারবে। কিন্তু নামে মুসলমান, কিন্তু কোনো আমল করলাম না, আল্লাহ পাকের বিধানগুলো পালন করলাম না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক চললাম না, জীবন পরিচালনা করলাম না, তাহলে সে তো পরিপূর্ণ মুসলমান হতে পারলো না। এই জন্য আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হলে এই সমস্ত বিষয় খেয়াল রাখতে হবে। আল্লাহ পাকের
কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক যদি জীবন পরিচালনা করা হয় তাহলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে। আল্লাহ পাক এজন্যই বলেছেন যে ও দুনিয়ার মানুষ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত সুধী, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে তাকওয়ার কথা সর্বপ্রথম বলেছেন। এজন্য সুন্দরভাবে তাকওয়া অবলম্বন করতে হবে। আমার ভাইয়েরা, অপর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন বান্দা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, ওই বিষয় খেয়াল করো পরকালের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ। একই আয়াতে কারিমের শেষে আবার বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, কারণ হলো ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা এই পৃথিবীর জমিনে কি করতেছো সেই কাজ সম্পর্কে অবহিত রয়েছে। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল কার্যক্রম সম্পর্কে ভালো জানেন, খেয়াল রাখেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া সদা সর্বদা নিজের অন্তরে লালন পালন করে যদি জীবন পরিচালনা করা হয় তাহলে ওই ব্যক্তি হবে একজন পরিপূর্ণ মুত্তাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা।